হাই, আমরা ত্রিকোণমিতি নিয়ে ডিসকাস করার পূর্বে কিছু টার্ম সম্পর্কে ডিসকাস করব। ফার্স্ট ওয়ান, সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। 90 ডিগ্রির বিপরীত বাহুকে, 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এবং ত্রিকোণমিতিতে যে অ্যাঙ্গেলটা কার্যকরী ভূমিকা পালন করে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ থিটা। যে অ্যাঙ্গেলটা নির্বাচন করা হয় তার বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে এর বিপরীত বাহু লম্ব হচ্ছে ওবি, এবং বাকি যে বাহুটা পড়ে থাকে তাকে বলা হয় ভূমি। এমন নয় ভূমি সর্বদাই নিচে থাকবে। যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে নির্বাচন করতাম সে আলফা, তাহলে ও এ বাহু হতো লম্ব আর ও বি বাহু হতো ভূমি। অতএব ভূমি আর লম্ব সমকোণ সংলগ্ন বাহু দুটিকেই যে কোনো একটি হবে। সেক্ষেত্রে থিটা বা অ্যাঙ্গেলের উপর নির্ভর করে। তো যাই হোক, এ হলো গেল এটা। নেক্সট ওয়ান যেটা হচ্ছে নাম্বার 2 ইস নাম্বার 1। দিস নাম্বার 2 হচ্ছে কোনো একটা সংখ্যা সে 5, এর অনন্যক কি? অনন্যক হচ্ছে 1/5। জাস্ট সংখ্যাটাকে উল্টে দেব। যদি এটা হতো 3/4, তাহলে এর অনন্যক হতো 4/3। বেসিক্যালি এখানে একটা প্রপার্টি আছে, সেটা প্রপার্টি কি? কোনো একটা সংখ্যা আর তার অনন্যকের গুণফল 1 হয়, এটাই। অর্থাৎ কোনো টার্মস তার অনন্যক এদের গুণফল সর্বদাই 1 হবে। নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে নাম্বার 3। কি সেটা? না, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর কি? অপারেটর একটা ম্যাথামেটিক্যাল অর্থাৎ গাণিতিক চিহ্ন যা একটা ফাংশনকে অন্য একটা ফাংশনে কনভার্ট করে। আমরা অপারেটরটা এইভাবে দেখব। ত্রিকোণমিতিতে 6টি অপারেটর আছে। কেন 6টি অপারেটর আছে আমরা পরে আসছি। 6টি অপারেটর কি? ফুল নেম অপারেটরের সাইন, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন, SIN। সিমিলারলি কোসাইন, এর শর্ট ফর্ম কস। ট্যানজেন্ট, এর শর্ট ফর্ম ট্যান। কোট্যানজেন্ট, এর শর্ট ফর্ম কট। সিক্যান্ট, এর শর্ট ফর্ম সেক। কোসিক্যান্ট, এর শর্ট ফর্ম কোসেক। These are 6 operators, 6টি অপারেটরস ত্রিকোণমিতিতে। এদের কোনো ভ্যালু নেই, এটা জাস্ট সিম্বল, মানে গাণিতিক চিহ্ন। তো এদের ভ্যালু কখন আসবে? এদের ভ্যালু আসবে যখন এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্যাট ইজ থিটাটাকে এখানে রিপ্লেস করব। দ্যাট ইজ কি হয়ে গেল? এরা হয়ে গেল কোণানুপাত। দ্যাট ইজ বাই ডেফিনেশন সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ,
আমি শর্টে লেখার জন্য ল বাই অ লিখছি। কস থিটা ভূ বাই অ, দ্যাট ইজ ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ল ভূ, লম্ব বাই ভূমি। বাকি যে তিনটে আছে এইমাত্র বললাম রেসিপ্রোকাল। ট্যানের রেসিপ্রোকাল হচ্ছে কট, তাই কট হয়ে যাবে ভূমি বাই লম্ব। কোসাইনের অনন্য হচ্ছে সিক্যান্ড, দ্যাট ইজ সেক, তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। সাইন অনন্য হচ্ছে কোসেক, অতিভুজ বাই লম্ব। এগুলো বাই ডেফিনেশন, দ্যাট ইজ আমি বলেছিলাম কি একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে অ্যাট এ টাইম একত্রে নিয়ে 6 ধরনের কোণানুপাত, দ্যাট ইজ 6 ধরনের অনুপাত তৈরি করা যায়। সেই কারণে 6টি অপারেটর এখানে আসছে। এখন দেখা যাক এই 6টি অপারেটর মধ্যে বেসিক কিছু রিলেশন আছে, যে রিলেশনগুলোকে আমরা মেমোরি না করে, মতলব মুখস্থ না করে আমরা কিভাবে মনে রাখতে পারি। এটা তৈরি করার জন্য আমাকে একটা সুষম ষড়ভুজ বানাতে হবে। রেগুলার হেক্সাগন, বাংলায় বলে সুষম ষড়ভুজ। এর আগে আমরা একটা রিলেশন দেখব। যদি এটাকে আমরা 1 কনসিডার করি, এটাকে 2 মানি, তাহলে 1 ডিভাইডেড বাই 2 কী দাঁড়াবে? সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, দ্যাট ইজ ট্যান থিটা। স্ট্যান্ডার্ড রেজাল্ট কি? ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। দিস স্ট্যান্ডার্ড রেজাল্ট আমরা ব্যবহার করব এই সুষম ষড়ভুজের মধ্যে। সবচেয়ে বাম দিকের কর্নার হচ্ছে এটা। আমরা রিপ্লেস করব ট্যান থিটা সাইন থিটা কস থিটা। আমরা ট্যানের বিপরীতে কট থিটা, সব ডায়াগোনাল যদি আমরা জয়েন করে দেই, আমরা সেন্টার বরাবর একটা লম্ব ড্র করব। যা কিনা এই সুষম ষড়ভুজকে দুটি পার্টে ভাগ করে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। আমরা একটা রুলস মানি, অল সিস আর অন দ্য রাইট সাইড, মানে হচ্ছে সি ফর কস, সি ফর কট অ্যান্ড সি ফর কোসেক। তাই দিস 3 সিস অন দ্য রাইট সাইড, মানে ডান দিকে থাকবে। তাহলে কস কট হেয়ার কোসেক, অ্যান্ড বাকি রইল কি? সেক থিটা। সেক থিটাকে এইখানে রাখবো।
और फर्स्ट जो रिलेशन नंबर 1, রেসিপ্রোকাল রিলেশন, বাংলায় কি অনন্যক সম্পর্ক, যেটা আমি এইমাত্র ফার্স্ট টাইম দেখিয়েছি এখানে। অনন্যক সম্পর্ক কাজ করে কোন দিক বরাবর? ডায়াগোনাল বরাবর। তো ষড়ভুজের 3টে ডায়াগোনাল, দিস অ্যান্ড দিস। 3টে ডায়াগোনাল বরাবর শীর্ষবিন্দুগুলোতে যারা আছেন তাদের গুণফল, দ্যাট ইজ সাইন থিটা কোসেক থিটা 1, এরা রিসিপ্রোকাল রিলেশনে থাকে। রিসিপ্রোকাল রিলেশন ডায়াগোনাল বরাবর, তাহলে সাইন থিটা কোসেক থিটা ইকুয়ালস টু 1, দ্যাট ইজ 1। সিমিলারলি কস থিটা ইন্টু সেক থিটা 1 অ্যান্ড tan theta into cot theta 1। এখান থেকে আমরা পাই sin theta equals to কি 1 by cos theta cosec theta। সিমিলারলি cosec theta is equal to কি 1 by sin theta। cos theta equals to 1 by sec theta, sec theta is equal to 1 by cos theta। এইভাবে this reciprocal relation। নাম্বার 2, কমপ্লিমেন্টারি রিলেশন। কমপ্লিমেন্ট মানে পূরক, এটা কাজ করে হরাইজন্টাল বরাবর। হরাইজন্টাল বরাবর কাজ করে কমপ্লিমেন্টারি রিলেশন। কমপ্লিমেন্ট মানে পূরক, কমপ্লিমেন্ট মানে পূরক। পূরক মতলব হচ্ছে কমপ্লিমেন্ট, এ আর বি দুটি কোণ হয় আর এদের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এ আর বিকে বলা হয় পরস্পরের পূরক। তাহলে আমরা বললাম কমপ্লিমেন্টারি রিলেশন। এই ফিগার থেকে আমরা দেখব হরাইজন্টাল বরাবর 3টে লাইন আছে, দিস ওয়ান সাইন কস, দিস ট্যান কট অ্যান্ড দিস সেক কোসেক। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা। কেন? কারণ থিটা 90 মাইনাস থিটা দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ দুটো অ্যাঙ্গেল যোগ করলে 90 ডিগ্রি হয়। তো কমপ্লিমেন্টারি রিলেশন হরাইজন্টাল লাইন বরাবর কাজ করে। সিমিলারলি আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু কট অফ 90 মাইনাস থিটা অ্যান্ড সেক থিটা ইকুয়ালস টু কোসেক 90 মাইনাস থিটা। একইভাবে বলা যায় cos থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু ট্যান 90 মাইনাস থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু সেক 90 মাইনাস থিটা। এটা হলো কমপ্লিমেন্টারি রিলেশন, পূরক সম্পর্ক। এবার যদি আমরা এই সুষম ষড়ভুজটাকে একটু মডিফাই করি, দ্যাট ইজ শেডেড কালারের ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আমরা সেন্টারে 1 রিপ্লেস করব। সেন্টারে 1 রিপ্লেস করব। তো আমরা দিস 3 ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ কল্ড 3 নাম্বার প্রপার্টি ট্রায়াঙ্গুলার প্রপার্টি। ট্রায়াঙ্গুলার রিলেশন।
ট্রায়াঙ্গুলার রিলেশন, আমরা ক্লকওয়াইজ যাব সবচেয়ে বাঁ দিকের শীর্ষবিন্দু থেকে। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সবথেকে বাঁ দিকের শীর্ষবিন্দু হচ্ছে সাইন থিটা। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সবচেয়ে বাঁ দিকের শীর্ষবিন্দু ট্যান থিটা। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সবচেয়ে বাঁ দিকের শীর্ষবিন্দু হচ্ছে সেন্টারটা। তো আমরা ফার্স্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলবো এই যে প্রপার্টি হবে, এ হবে ফার্স্ট স্কোয়ার প্লাস সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু থার্ড স্কোয়ার, এ প্রপার্টি বেসিস। তাহলে ফার্স্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কী জানি, সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, প্লাস সেকেন্ড ওয়ান কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা, থার্ড ওয়ান 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ ফার্স্ট স্কোয়ার প্লাস সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু থার্ড স্কোয়ার। সেকেন্ড ট্রায়াঙ্গেল থেকে আমরা কি বলবো, আমরা বলবো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। অ্যান্ড থার্ড ওয়ান থেকে আমরা বলবো 1 প্লাস 1 স্কোয়ার প্লাস কট স্কোয়ার ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। আরেকটু ভেরিফাই করছি আমরা এই দুটো থেকে, এই দুটোকে যদি আমরা একটু লিখতে পারি মডিফাই করে, ফার্স্ট ওয়ান থেকে লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা, সরি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 অ্যান্ড কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। দুটো দেখতে মনে হয় এই রকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। সিমিলারলি আমরা ফার্স্ট ওয়ান থেকে লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা 1 অ্যান্ড এখান থেকে লিখতে পারি কোসেক থিটা কট থিটা রিপিট, ফার্স্ট রেসিপ্রোকাল রিলেশন ডায়াগোনাল বরাবর, সেকেন্ড কমপ্লিমেন্টারি রিলেশন হরাইজন্টাল বরাবর, থার্ড ট্রায়াঙ্গুলার রিলেশন ক্লকওয়াইজ বরাবর, ফার্স্ট স্কোয়ার প্লাস সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু থার্ড স্কোয়ার। এবার এখান থেকে দুটো রেজাল্ট পাওয়া যাচ্ছে, দিস ইন্টু দিস ইকুয়ালস টু 1, এটা ম্যাচ করে রেসিপ্রোকাল রিলেশনের সঙ্গে ম্যাচ করে, যেমন সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। সিমিলারলি সাম টার্ম ইন্টু সাম টার্ম ইজ ইকুয়াল টু 1। সো আমরা বলতে পারি যে সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা এরা একে অপরের রেসিপ্রোকাল। সিমিলারলি কোসেক থিটা প্লাস কট থিটা অ্যান্ড কোসেক থিটা মাইনাস কট থিটা এরাও একে অপরের রেসিপ্রোকাল। প্রবলেম সলভ করতে গেলে এ দুটো ভূমিকা খুবই অপরিসীম, খুবই কাজ করবে। তো যাই হোক, এ টোটাল সিস্টেম মনে রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার হেক্সাগন, মতলব সুষম ষড়ভুজ। এটা ফ্রন্ট ইন ফ্রন্ট ছবির মতো দেখতে হবে, সুষম ষড়ভুজ। লেফট মোস্ট কর্নার এটি সবচেয়ে বাঁ দিকের শীর্ষবিন্দুতে ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যানের অপোজিট কট থিটা, ভার্টিক্যাল অ্যান্ড ড্র, অল থিস আর অন দ্য রাইট সাইড, সো রাইট কর্নার লেফট নিচে কোসেক থিটা অ্যান্ড রেস্ট অফ সেক থিটা।
ট্যান, সাইন, কস, কট, কোসেক, সেক অ্যান্ড মাঝখানে 1 রিপ্লেস। এ সিস্টেম মনে থাকলে, বাদ বাকি প্রপার্টি মাথায় রাখতে পারলে, তো আশা করি এ সব কিছুই মুখস্থ করতে হবে না, দ্যাট ইজ অ্যাট এ টাইম সবই মনে থাকবে। আমরা এই পর্যন্তই ক্লিয়ার করছি। শুভরাত্রি। পরে দেখা হবে এর পরবর্তী ক্লাসে।